তোমার নবীর মহব্বতে, তোমার মহব্বতে আল্লাহ উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে পাশে বসে থাকা মাহফিলকে শেষ করেছে আল্লাহ। এখন শেষ মুহূর্তে এসে ভিখারির মতো তোমার কাছে হাত উত্তোলন করেছি। মালিক রে, তোমার কাছে আমরা আমাদের দায়িত্ব পালন করি না, হাত দুইখানা উপরে উঠে দিলাম আল্লাহ। তুমিও তোমার দায়িত্ব গফফার রহমান নামের দায়িত্ব তুমিও দয়া এবং মায়া করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দায়িত্ব তুমি পালন কইরা দয়া এবং মায়া করে তোমার রহমতের চাদরে আমাদেরকে তুলে নাও। রব্বে কারীম আল্লাহ, পৃথিবীর মাটিতে যদি কোনো বাচ্চার মধ্যে ময়লা লাগে, কোন বাচ্চার শরীরের মধ্যে ময়লা লাগলে পরে পৃথিবীর কোন মাথায় বুড়া বাচ্চাকে ফালায় আদায় না রে মালিক। বাচ্চাকে সুন্দর করে আবার সন্ধ্যাবেলা ধুয়ে বসে আবার কোলের মধ্যে তুলে নেয় আল্লাহ। কিন্তু জানি তুমি তো বাচ্চার চাইতে বেশি মহব্বত, তুমি আদর করে আমাদেরকে নিজ হাতে বানায়া আবার কেমনে তুমি জাহান্নামের মধ্যে ময়লার কারণে ফালায়া দিবারে মালিক। আল্লাহ, তাই তুমি আমাদেরকে রহমান গফফার নামের উসিলায় তুমি আমাদেরকে ময়লাগুলা মুক্ত করে সব আমাদের সকল গুনাহের ময়লাগুলা আল্লাহ সব মাফ করে দিয়া আমিষা সব সাফ কইরা তোমার রহমতের কোলে আমাদেরকে আবার তুমি উঠায় নাও আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, জানি আমাদের গুনাহগুলা বিশাল বিশাল বড় হিমালয় পর্বতের মতো গুনাহ আমরা করে ফেলেছি, কিন্তু আল্লাহ তুমি তো হাদিসে কুদসির মধ্যে বলেছো, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদম তুই যদি আকাশ সম পরিমাণ গুনাহ নিয়া আমি মাওলার সামনে আইসা আবার উপস্থিত হস, ক্ষমা চাস, আমি আল্লাহ তাআলা তোকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব, কাউরে কোনো পরোয়া আমি কাউকে জিজ্ঞাসা করব না। মালিক, তাই বিশাল বড় অট্টালিকা সম পরিমাণ আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি এই বিশাল বড় পর্বতের গুনাহ তুমি ছেড়ে দাও, জানি আল্লাহ আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল বড় আল্লাহ পাহাড়কে ছেড়ে দিলে সেই পাহাড় খুঁজে পাওয়া যাবে না। আমরা জানি তোমার রহমতের দুনিয়াটা অনেক অনেক গুণ বেশি বড় আল্লাহ, তাই আমাদের গুনাহগুলোকে তোমার রহমতের দুনিয়ার মধ্যে ফেলায়া তোমার বান্দাগুলোকে পরিষ্কার কইরা ধুইয়া মুইসা তোমার জান্নাতের মধ্যে জায়গা করে দাও আল্লাহ। রব্বে কারীম, খাস করে অত্র এলাকার মধ্যে যত মুরব্বী বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যত মা যত বোন আদরের কন্যা যারা দুনিয়া থেকে আদরের সন্তান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আমার এক ভাইয়ের সন্তান আল্লাহ 17 বছর 18 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, ক্ষমা চেয়েছে আল্লাহ। রব্বে কারীম, ওই সন্তানটাকে তুমি জান্নাতের মধ্যে পাঠিয়ে দাও। মা বাবার নাজাতের জন্য সন্তানকে আল্লাহ ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মুরব্বী বাবা যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আজকে মাহফিলের বরকতে আল্লাহ তাদেরকে অত্র এলাকার সমস্ত কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়া পুরা এলাকার সব যুবক ভাইদেরকে বেষ্টন করে নাও। আমাদের যুবক ভাইরা আল্লাহ কনকনে শীতের মধ্যে বসে আছে, মাহফিলের আয়োজন গুলো করেছে আল্লাহ, উলামায়ে কিরামদেরকে মহব্বত করে আমন্ত্রণ করেছে আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আলেমদের সাথে নবীদের সাথে হাসর করার তৌফিক দান করে দাও। পর্দার অন্তরে অবস্থানরত আমার শ্রদ্ধা মা বোনেরা যারা কনকনে শীতের মধ্যে বসে আছে হাত উত্তোলন করেছে মালিক, আমাদের মায়ের হাত দুখানাকে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকটা মায়ের সন্তান গুলাকে চোখ জুড়ানো সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানকে মা বাবার নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি সহ সেক্রেটারি সহ যারা এখানে উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ, সব ভাইয়ের মেহনতকে তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মসজিদের যে ফিকির চলতেছে আল্লাহ, যারা এর সাথে দান সরকার করে আল্লাহ সংযুক্ত হয়েছে আল্লাহ, সহযোগিতা করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দাও। মসজিদের সাথে আল্লাহ যাদের কলব ঝুলন্ত থাকে, তুমি নাকি তাদেরকে ডেকে ডেকে আরশের ময়দানে ছায়া দিবা আল্লাহ। যারা মসজিদের কাজের জন্য আগায় আছে, কাল কিয়ামতের
যুবক আর বৃদ্ধ বাবাদেরকে ডাইকা তোমার আরশের নিচে তুমি ছায়া দিও আল্লাহ। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। আল্লাহ পরিশেষে এই মসজিদের ইমাম সাহেব সহ এই পাশে যে মাদ্রাসা রয়েছে আল্লাহ এই মাদ্রাসাকে দিনের এক দুর্গ হিসাবে কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আল্লাহ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। উস্তাদে মুহতারাম যারা রয়েছে আল্লাহ প্রত্যেকে তুমি ইমামে আযমের মতো আল্লাহ এমন ভাবে ইলমের খিদমত করার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে এলাকাবাসীর হিদায়াতের জন্য জরিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।